সন্তান কেন শত্রুর মতো আচরণ করে? চলতি কথায় একটা কথা খুব প্রচলিত আছে যে হাতের 5 আঙুল যেমন সমান হয় না, তেমনি ঘরের সব সন্তানও এক হয় না। কিংবা এমন আক্ষেপও বড়দের মুখে শোনা যায় যে বেড়া যদি ক্ষেত খায় তবে ক্ষেত আগলাবে কে? এই কথাগুলো আসলে আমাদের সমাজের গভীর কোনো ক্ষত থেকে উঠে এসেছে। আমরা যখন দেখি কোনো সন্তান তার জন্মদাতা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে বা তাদের সাথে শত্রুর মতো ব্যবহার করছে, তখন আমাদের মনে বারবার একটাই প্রশ্ন জাগে, কেন এমন হয়? একটা ছোট্ট শিশু যে একদিন বাবা মায়ের কোল আলো করে এসেছিল, সে বড় হয়ে কেন এমন বিষধর সাপের মতো আচরণ করে? গরুড় পুরাণের এক নিগুড় আলোচনায় এই রহস্যের সমাধান দেওয়া হয়েছে অত্যন্ত চমৎকারভাবে। ভগবান বিষ্ণু সেখানে পক্ষীরাজ গরুড়কে বলছেন যে মানুষের এই জীবনটা আসলে এক অদ্ভুত নাট্যমঞ্চ, যেখানে সবাই কোনো না কোনো পুরনো হিসেব মেটাতে এক ছাদের তলায় এসে জড়ো হয়। আমাদের আশেপাশে আমরা যে আত্মীয় স্বজন বা ভাই বোনদের দেখি, তারা কেউই আকস্মিক নয়। আপনি জানলে অবাক হবেন যে আপনার পরম আদরের সন্তানটি আসলে গত জন্মে আপনারই কোনো ঘোর শত্রু হতে পারে, যে কিনা এই জন্মে শুধু প্রতিশোধ নিতে আপনার ঘরে এসেছে। বিষয়টা একটু সহজভাবে তলিয়ে দেখা যাক। ধরুন, গত জন্মে কোনো মানুষ কারো জমি ফাঁকি দিয়ে কেড়ে নিয়েছিলেন, কিংবা কোনো বন্ধুর সাথে ব্যবসায়িক প্রতারণা করে তাকে নিঃস্ব করেছিলেন। সেই মানুষটি মারা যাওয়ার সময় তার মনে আপনার প্রতি যে তীব্র ঘৃণা আর ক্ষোভ নিয়ে গিয়েছিল, প্রকৃতি বা নিয়তি সেই আত্মাটিকেই পরের জন্মে আপনার সন্তান হিসেবে পাঠিয়ে দেয়। কেন জানেন? কারণ বাইরের শত্রু আপনাকে আক্রমণ করলে আপনি লড়াই করতে পারেন, কিন্তু ঘরের শত্রু যখন আদরের সন্তান সেজে আপনার কোল দখল করে বসে, তখন আপনি তার বিরুদ্ধে অস্ত্র ধরতে পারেন না, শুধু চোখের জল ফেলতে পারেন। এই শত্রু সন্তান যখন বড় হয়, তখন সে নানাভাবে আপনার টাকা নষ্ট করবে, নেশায় আসক্ত হয়ে আপনার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে এবং আপনার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করবে। সে আসলে শত্রুতা করতে বাইরে থেকে আসেনি, সে এসেছে তার আগের জন্মের পাওনা হিসেবগুলো আপনার থেকে তিল তিল করে উসুল করে নিতে। সে আপনার টাকা খরচ করাচ্ছে মানে সে তার সেই চুরি হওয়া বা ফাঁকি দেওয়া অর্থই যেন সুদ আসলে ফেরত নিচ্ছে। এই বিচিত্র চক্রে কেবল সন্তান নয়, মা বাবা কিংবা ভাই বোন হওয়ার পেছনেও লুকিয়ে আছে একই ধরনের বিচিত্র সব গল্প। আমাদের সমাজে যেমন কথায় বলে, রক্তের টান বড় টান, কিন্তু অনেক সময় দেখা যায় ভাই ভাইদের মধ্যে সামান্য 1 ইঞ্চি জমি নিয়ে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। গরুড় পুরাণ অনুযায়ী যারা পূর্বজন্মে কোনো বড় ধরনের দেনা পাওনা বাকি রেখে মারা যায়, তারা অনেক সময় একই পরিবারের ভাই বোন হিসেবে জন্ম নেয়। যদি গত জন্মে তাদের মধ্যে ভালোবাসার চেয়ে স্বার্থের টান বেশি থাকে, তবে এই জন্মে ভাই হিসেবে তারা একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। তারা একই মায়ের গর্ভে আসে ঠিকই, কিন্তু তাদের মন থাকে 2 মেরুতে। ছোটবেলায় যারা একসাথে খেলেছে, বড় হয়ে তারা কেন একে অপরের শত্রু হয়? এর কারণ হলো সেই পুরনো আত্মার রেশ, যা একে অপরকে সহ্য করতে পারে না। আবার মা বাবা হওয়ার পেছনেও থাকে গভীর ত্যাগের গল্প। কথিত আছে, আপনি যদি কারো অনেক সেবা করেন বা কাউকে অনেক বিপদ থেকে উদ্ধার করেন এবং সেই ব্যক্তিটি যদি আপনার কাছে ঋণী থেকে মারা যায়, তবে সে পরবর্তী জন্মে আপনার সন্তান হয়ে জন্ম নিতে পারে আপনাকে সুখ দেওয়ার জন্য। অথবা আপনি যদি কারোর কাছে ঋণী থাকেন, তবে সেই ব্যক্তিটি আপনার মা বা বাবা হয়ে জন্ম নিতে পারে, যাতে আপনি সারা জীবন তাদের সেবা করে আপনার সেই পুরনো ঋণ শোধ করতে পারেন। একটা বাস্তব উদাহরণের কথা ভাবুন। আমরা অনেক সময় দেখি এক দম্পতি তাদের সারা জীবনের সঞ্চয় ঢেলে দিয়ে ছেলেকে বড় করলেন, বিদেশে পাঠালেন, কিন্তু ছেলে একবারও ফিরে তাকালো না। বাবা মারা গেলেন,
অথচ ছেলের শেষ দেখাটুকুও দেখতে এলো না। সমাজ বলে ছেলেটা পাষাণ, কিন্তু পুরাণ বলে এই ছেলেটি আসলে উদাসীন সন্তান হয়ে জন্মেছিল। সে এসেছিল কেবল তার দায়িত্বটুকু শেষ করতে। তার মনে আপনার জন্য কোনো আবেগ বা মায়া সঞ্চিত ছিল না, কারণ পূর্বজন্মে আপনার সাথে তার কোনো আত্মিক যোগ ছিল না, ছিল কেবল সামান্য কর্মের লেনাদেনা। অন্যদিকে অনেক পরিবারে দেখা যায় সন্তানটি হয়তো খুব বেশি শিক্ষিত নয় বা অর্থবান নয়, কিন্তু সে ছায়ার মতো তার অসুস্থ বাবা মায়ের সেবা করছে। এই সন্তানটি হলো সেই সেবক সন্তান, যে কৃতজ্ঞতাবশত আপনার ঘরে এসেছে। সে হয়তো গত জন্মে আপনার কোনো উপকার পেয়েছিল, যা সে এই জন্মে প্রাণ দিয়ে শোধ করছে। অনেক সময় দেখা যায় বাবা মা হিসেবে কোনো ত্রুটি নেই, গত জন্মের কোনো ঋণ বা শত্রুর সম্পর্কও হয়তো নেই, তাও সন্তান অকারণে বাবা মায়ের সাথে পশুর মতো ব্যবহার করছে। এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হয়, তখন বুঝতে হবে সেই সন্তান এই জন্মে নতুন করে এক ভয়ঙ্কর পাপের বোঝা নিজের কাঁধে তুলে নিচ্ছে। গরুড় পুরাণে পরিষ্কার বলা হয়েছে যে প্রতিটি আত্মা তার নিজের কর্মফলের জন্য দায়ী। যদি কোনো সন্তান কোনো কারণ ছাড়াই তার জন্মদাতা পিতামাতাকে কষ্ট দেয়, তবে তাকেও এই মহাজাগতিক বিচার ব্যবস্থার মুখোমুখি হতেই হবে। আমাদের শাস্ত্রে পিতামাতাকে প্রত্যক্ষ দেবতা বলা হয়েছে, আর সেই দেবতাদের চরণে অপরাধ করা মানে হলো নিজের ভবিষ্যতের নরকবাসের পথ নিশ্চিত করা। এই যে সম্পর্কের গোলকধাঁধা, এর গভীরে তাকালে একটা কথা পরিষ্কার হয়ে যায় যে আমরা জীবনে যা দিই তাই কোনো না কোনোভাবে আমাদের কাছে ফিরে আসে। আজকের শত্রু কালকের সন্তান হতে পারে, আবার আজকের পরম বন্ধু কালকের ভাই হয়ে আপনার পাশে দাঁড়াতে পারে। গরুড় পুরাণ আমাদের এই বার্তাই দেয় যে আমরা যেন প্রতিটি মানুষের সাথে সদ্ব্যবহার করি, কারণ আমরা জানি না আমাদের সামনের মানুষটি ভবিষ্যতে কোন রূপে আমাদের জীবনে ফিরে আসবে। যখন কোনো সন্তান অবাধ্য হয় বা মা বাবার মনে কষ্ট দেয়, তখন শুধু তাকে দোষারোপ না করে আমাদের উচিত শান্তভাবে মেনে নেওয়া যে এটি হয়তো আমাদেরই কোনো পুরনো কর্মের ফল। ক্ষমা এবং ধৈর্যই তখন একমাত্র পথ হতে পারে এই কর্মের বন্ধন থেকে মুক্তি পাওয়ার, কারণ ঘৃণা দিয়ে কখনো ঘৃণা মেটানো যায় না। কেবল নিঃস্বার্থ ভালোবাসা আর ক্ষমা দিয়েই এই জন্মান্তরের তিক্ত হিসেবগুলো চিরতরে চুকিয়ে ফেলা সম্ভব। মানুষের জীবনের এই দেওনা পাওনার গল্পটি তাই কেবল এক প্রাচীন পুরাণের কথা নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের এক চিরন্তন আয়না, যেখানে তাকালে আমরা আমাদের কর্মের ছায়াই দেখতে পাই। আজকের এই আলোচনাটি আপনার কেমন লাগলো? আপনার জীবনে বা আশেপাশে কি এমন কোনো ঘটনা দেখেছেন যেখানে গরুড় পুরাণের এই কথাগুলোর প্রতিফলন ঘটেছে? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আপনার প্রতিটি মতামত আমাদের অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন এবং সৎ পথে থাকুন। ধন্যবাদ।